সমুদ্রে আসা যাওয়ার পথে এত কাছ থেকে এত বড় জাহাজ কখনো দেখা হয়নি। আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক আমরা সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আর এই মুহূর্তে দেখি আমাদের পাশ দিয়ে একটা বড় জাহাজ আসছে। মূলত এটা কন্টেনারবাহী জাহাজ, বিদেশ থেকে আসছে, চট্টগ্রাম বন্দরে ঢুকবে আর কি। তো আমরা পাশ দিয়ে যাচ্ছি অনেক। তো জাহাজটা কিন্তু এখনও আমাদের জাহাজের অনেক দূরে আছে। আমি ক্যামেরার মাধ্যমে জুম করে আপনাদেরকে খুব কাছে এনে দেখাইছি। তারপরে দেখেন জাহাজটা কতটুকু বড় দেখা যায়। তো এই ধরনের জাহাজগুলো কিন্তু অনেক পরিমাণ লুট নিতে পারে। তো দেখেন এত লুট নেওয়ার পরও এখনও জায়গা খালি আছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি, তাহলে বুঝতে পারবেন যে এখনও কী পরিমাণ জায়গা আছে খালি, আর কতটুকু কন্টেনার লুট নিতে পারবে। এই যে কন্টেনারগুলো আছে জাহাজে, এই কন্টেনারগুলো এদিক ওদিক করার জন্য, নামানো ওঠানোর জন্য কিন্তু তাদের ক্যারেং আছে। কিন্তু জাহাজে দেখলেন আপনারা যে ক্যারেং, এগুলো হচ্ছে হাইড্রোলিক ক্যারেং। তো দেখেন জাহাজের সামনে কিন্তু এখনও অনেক পরিমাণ জায়গা খালি আছে, চাইলে কিন্তু আরও অনেক পরিমাণ কন্টেনার লুট নিতে পারতো। আর পিছনে যদি একটু দেখায় আপনাদেরকে, এই যে দেখেন পিছনে কিন্তু অনেক পরিমাণ জায়গা খালি আছে। এখানে 3 থেকে 400 পরিমাণ কন্টেনার লুট দিতে পারবে। তো এই সমস্ত বড় জাহাজে কিন্তু পতাকা থাকে, পতাকা দেখে কিন্তু চিহ্নিত করতে পারে যে এই জাহাজগুলো কোন দেশ থেকে আসছে মূলত। তো এই জাহাজে আসলে পতাকাটা ওই যে দেখেন খুব একদম উপরে স্যালেঞ্জারের পাশাপাশি, তো দেখা যাচ্ছিল না খুব একটা। ওনারা কিন্তু এখন চট্টগ্রাম বন্দরে যাবে, আর আমরা যাচ্ছি সমুদ্রের উদ্দেশ্যে। আর সমুদ্রে আসা যাওয়ার পথে কিন্তু এরকম প্রায় অনেক দৃশ্য দেখে থাকি।